আপনাদের সকলের মনোযোগ প্রত্যাশা করছি। ইসলামী সমাজের পক্ষ থেকে সকলের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু কথা তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনকে গঠন এবং পরিচালনা করে দুনিয়ায় সার্বিক কল্যাণ, শান্তি এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভের লক্ষ্যেই তার পক্ষ থেকে কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম প্রদান করেছেন। ইসলাম যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, ইসলামের আলোকে জীবন গঠন করে, পরিচালনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হবেন। সে দুনিয়ায় যাবতীয় সকল সমস্যা থেকে সমাধান পাবে, রহমত পাবে, অধিকার পাবে, সুশাসন, ন্যায় বিচার পাবে, নিরাপত্তা পাবে। সে সত্যিকারের মানুষ হতে পারবে, শান্তিতে বসবাস করবে এবং মৃত্যু পরবর্তী অনন্তকালের জীবনে ভুল ত্রুটি থেকে ক্ষমা পেয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করতে পারবে। এক কথায় মানুষের গোটা জীবনকে গঠন এবং পরিচালনার মাধ্যমে দুনিয়ায় সার্বিক কল্যাণ, শান্তি এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভের জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম প্রদান করেছেন। এই ইসলাম কেউ যদি গ্রহণ করতে চায়, কিভাবে গ্রহণ করবে? ইসলাম গ্রহণ করতে হলে একজন ব্যক্তিকে ঈমান আনতে হবে। আর ঈমান আনার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাগুতের বিরুদ্ধে কি করতে হবে? বিদ্রোহ করতে হবে। তাগুতের বিষয়ে কুফরি করতে হবে। তাগুত মানে কি? তাগুত মানে হলো সার্বভৌমত্বের নকল মালিক, আইন বিধান দেওয়ার নকল মালিক, শাসন কর্তৃত্বের নকল মালিক। অর্থাৎ সার্বভৌমত্বের মালিক, আইন বিধান দাতা, শাসনকর্তা প্রকৃত অর্থে যিনি নয়, কিন্তু সে সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্বের মালিকের আসন দখল করে আছে। এইরকম লোককে কি বলে? তাগুত। আরবি ভাষায় মিথ্যা রব, ভুয়া রব, বাতিল রবকে কি বলা হয়? তাগুত বলা হয়। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন তাগুত হিসেবে উল্লেখ করেছেন, কারণ ফেরাউন নিজেকে মিশর রাজ্যের লোকদের জন্য রব দাবি করেছিল। আজকে আমাদেরকে তাগুত চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং তাগুতকে অস্বীকার, অমান্য করে তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ করেই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় ইসলাম প্রতিষ্ঠিত নাই। ইসলাম বিরোধী, মানব রচিত কুফরি এবং শিরকি ব্যবস্থা প্রতিষ্ঠিত। বাংলাদেশে গণতন্ত্র এবং গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত আছে। তাহলে আমাদের সমাজে, রাষ্ট্রে যে ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে গণতন্ত্রের নামে, যে সংবিধান প্রতিষ্ঠিত আছে গণতন্ত্রের ভিত্তিতে রচিত, গণতন্ত্র এবং গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধান, এই সংবিধান বলছে সার্বভৌমত্বের মালিক হচ্ছে মানুষ, জনগণ। আইন বিধান দাতা হচ্ছে মানুষ, এমপিগণ। শাসনকর্তা হচ্ছে মানুষ, মন্ত্রীগণ। তাহলে এই গণতন্ত্রের মাধ্যমে মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, শাসনকর্তা হিসেবে, মানুষকে রব হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। রাজতন্ত্রের মাধ্যমেও মানুষকেই, সমাজতন্ত্রের মাধ্যমে, একনায়কতন্ত্রের মাধ্যমে মানুষকেই সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে রবের আসন দেওয়া হয়েছে, মানুষকে রব হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে। এখন বিশ্বের মানুষ, অমুসলিমদের সাথে সাথে মুসলিমরাও তাদের
পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি ইসলাম বিরোধী মানবরচিত ব্যবস্থা এবং মানবরচিত ব্যবস্থার ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধানগুলোকে মেনে নিয়ে গ্রহণ করে তারা মূলত মানুষকে রব হিসেবে গ্রহণ করছে। অথচ মানুষ রব হওয়ার মতো কোনো যোগ্যতা রাখে না। রব যিনি হবেন তিনি হবেন চিরন্তন, শাশ্বত, চিরস্থায়ী সত্তা, সার্বভৌম ক্ষমতার মালিক। যা খুশি তা করার মতো যোগ্যতা তার থাকবে। তাহলে মানুষ মরে যায়, মানুষ কিছু করতে পারে, কিছু করতে পারে না। মানুষের ভিতরে অনেক দুর্বলতা আছে, অক্ষমতা আছে। মানুষ সার্বভৌমত্বের মালিক হতে পারে না। অতএব মানুষ রব হওয়ার মতো যোগ্যতা না থাকার পরও মানুষ যে রবের আসন দখল করলো, রব দাবি করলো, রবগিরি করতেছে, এই মানুষ কি প্রকৃত রব না বাতিল রব? বাতিল রব। তাহলে তারা মূলত কি হয়ে গেছে? তাগুত হয়ে গেছে। তাহলে ক্ষমতার অর্থে জনগণ রব দাবি করে তাগুত হয়ে গেছে। আইনদাতার অর্থে এমপিগণ রবের আসন দখল করে তারা তাগুত হয়ে গেছে। শাসনকর্তার অর্থে মন্ত্রীগণ রবের আসন দখল করে তারা কি হয়ে গেছে? তাগুত হয়ে গেছে। তাইলে এই তাগুতকে অস্বীকার, অমান্য না করে, তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ না করে কেউ কি করতে পারবে না? ঈমান আনতে পারবে না। কারণ ঈমান কি? ঈমান হচ্ছে মানুষের স্বাধীন জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, জান এবং মাল ব্যবহার করতে গিয়ে মানুষের জীবনের সকল দিক ও বিভাগে সৃষ্টিকর্তা আল্লাহকেই একমাত্র রব, সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহকে রব মানলে হবে না, আল্লাহকে একমাত্র রব হিসেবে কি করতে হবে? গ্রহণ করতে হবে। তাহলে এই যে আল্লাহ একমাত্র রব, আমি রব না, আপনি রব না, দুনিয়ার মধ্যে কেউ রব না, কোন সৃষ্টি রব না, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রব। তিনি আকাশে যেমন সার্বভৌমত্বের মালিক, তিনি হায়াত এবং মৌতের ক্ষেত্রে যেমন সার্বভৌমত্বের মালিক, তিনি মানুষের সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনায় আইন বিধান প্রণয়ন এবং প্রয়োগের ক্ষেত্র তিনি সার্বভৌমত্বের মালিক। যে কারণে তিনি মানুষের গোটা জীবনকে গঠন এবং পরিচালনা করার জন্য যত আইন বিধানের প্রয়োজন সমস্ত আইন বিধান দিয়ে তিনি কল্যাণকর এবং পরিপূর্ণ একমাত্র সংবিধান নাজিল করেছেন, আল কোরআন। এই যে মানুষরা রব দাবি করলো, রবের আসন দখল করলো, তারা হইল তাগুত, মিথ্যা রব। তাদেরকে রব অমান্য করেই আমাদেরকে সমাজ এবং রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই রব মেনে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তারপরে ঘোষণা করতে হবে রব্বুনা আল্লাহ, আল্লাহ আমাদের একমাত্র রব, সার্বভৌমত্ব, আইন বিধান, নিরঙ্কুশ কর্তৃত্বের একমাত্র মালিক, অন্য কেউ না। এইভাবে যারা সকল মিথ্যা রবদেরকে রব ত্যাগ করে তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ করে আল্লাহকে একমাত্র রব মেনে ঈমান আনবে, তারা একমাত্র আল্লাহর গোলাম, আর কারো গোলাম না। এই জন্য তারা এখন আল্লাহর গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার পূর্বে তাদেরকে একটা কমিটমেন্ট করতে হবে, একটা অঙ্গীকারে আবদ্ধ হইতে হবে। অঙ্গীকারটা কি? একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না, করব না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে কি? আমরা একমাত্র আল্লাহরই দাসত্ব করব, আর কারো দাসত্ব করি না, করব না। একমাত্র আল্লাহরই আইন বিধান পালন করব, আর কারো আইন বিধান পালন করি না, করব না। একমাত্র আল্লাহরই উপাসনা করব, আর কারো উপাসনা করি না, করব না। অর্থাৎ সমাজ এবং রাষ্ট্রে মানুষ নিজেরা রবের আসন দখল করে নিজেরা যে আইন বিধান তৈরি করেছে, মন গড়া সংবিধান তৈরি করেছে, সমাজে রাষ্ট্রে কার্যকরী করে রাখছে, গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে, একনায়কতন্ত্রের নামে, সামরিকতন্ত্রের নামে, নামে বেনামে, লিখিত অলিখিত এই মানব রচিত আল কোরআন বিরোধী যত সংবিধান রয়েছে
সকল সংবিধানের আনুগত্যকে অস্বীকার করে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর আইন বিধানের, একমাত্র আল কোরআনের আনুগত্য স্বীকার করবে। এর বাস্তবায়নে মানুষের মন গড়া সংবিধান দিয়ে মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে যারা কুফর এবং শিরিকের ধারক হিসেবে নেতৃত্ব দিচ্ছে, তারা হলো ফেরাউন, নমরুদ, আবু জাহেলের অনুসারী, অবৈধ নেতা, গজবের নেতা। এইরকম অবৈধ গজবের নেতাদের নেতৃত্বের আনুগত্যকে অস্বীকার করতে হবে। তারা হইল বাস্তব মানুষের সার্বভৌমত্ব বিধান কর্তৃত্বের ধারক, তারাও তাগুত। তাই অবৈধ নেতা নেত্রীদের আনুগত্যকে অস্বীকার করে সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুকরণ একমাত্র আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকার করে এর অঙ্গীকার করতে হবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইভাবে যখন একজন ব্যক্তি কুফর এবং শিরিক ত্যাগ করে তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ করে আল্লাহকে একমাত্র রব মেনে একমাত্র আল্লাহর ইবাদতের অঙ্গীকারে আবদ্ধ হয়ে একমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শর্তহীন নেতৃত্বের আনুগত্যের অঙ্গীকারে আবদ্ধ হয়ে ঈমান আনবে, তখনই তারা হবে মুসলিম। তারা একমাত্র আল্লাহর কাছে পরিপূর্ণভাবে কি হয়ে যাবে? আত্মসমর্পণকারী হয়ে যাবে। আর এই ঈমানদার মুসলিমদেরকে আল্লাহর বিধান মেনেই চলতে হবে, আল্লাহর বিধানের অধীনেই চলতে হবে। আল্লাহর বিধানের বিপরীত কোন বিধানের অধীনে তারা যেতে পারবে না। তারা আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণেই চলতে হবে। রসুলের অনুসরণের বিপরীত কোন নেতার অনুসরণ অনুকরণে যেতে পারবে না। বুঝতে পারছেন কিনা? তাহলে এখন আমরা যেহেতু ঈমান গ্রহণ করছি, ইসলামের মধ্যে আসছি, মুসলিম হয়েছি, এখন আমরা কি করব সেটা ইসলাম ঠিক করে দিবে। এখন আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, তোমরা যেভাবে ঈমান আনছ, এখন তোমাদের মতো অন্যরাও যেন ঈমান আনে, এই জন্য তোমরা তোমাদের সময় এবং সম্পদ ব্যয় করে জাতির মানুষকে বুঝাইতে থাকো, দাওয়াত দিতে থাকো, তারা যেন তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ করে ঈমান আনতে পারে, কুফর এবং শিরিক থেকে বের হয়ে তাওহীদ গ্রহণ করে তারা যেন ঈমানদার মুসলিম হতে পারে। এইভাবে যখন আমরা আমাদের সময় এবং সম্পদ ব্যয় করে আল্লাহর নির্দেশটাকে আল্লাহর রসুলের পন্থায় আমরা বাস্তবায়ন করব, তখন দাওয়াতের মাধ্যমে ঈমানদারদের একটা সমাজ গড়ে উঠবে। একজন ঈমানদার নেতার নেতৃত্বে বর্তমানে ঈমানদার নেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির। তাহলে ইসলামী সমাজের আমিরের নেতৃত্বে ইসলামী সমাজ গঠন আন্দোলন গড়ে উঠবে। এই আন্দোলনের পথে যারা ঈমান গ্রহণ করে নাই, যারা ইসলামের পথে আসে নাই, তারা বাধার সৃষ্টি করবে। ঈমানদারদেরকে বিভিন্নভাবে মানসিক, শারীরিক নির্যাতন করবে। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে ঈমানদারদেরকে ঈমানের উপরে দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে। তাদের সকল নির্যাতন নিপীড়নের মোকাবেলায় ঈমানদারদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তাদের প্রতি রাগ করা যাবে না, বদদোয়া করা যাবে না, তাদের জানমালের উপরে আক্রমণ করা যাবে না। তার দরদ ভরা মন নিয়ে বারবার তাদের কাছে কি করতে হবে? দাওয়াত পৌঁছাইতে হবে। এভাবে ঈমানের পরীক্ষা দিয়ে যখন একদল সত্যিকার ঈমানদার সৎকর্মশীল লোক তৈরি হবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হবেন। আল্লাহ তাদেরকে জমিনে আল্লাহর বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য দায়িত্ব প্রদান করবেন। তখন ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল কোরআন হবে রাষ্ট্রের সংবিধান। সকল ধর্মের লোকেরা, সকল দলের লোকেরা, সকল শ্রেণী পেশার লোকেরা নিরাপত্তা পাবে, অধিকার পাবে, সুশাসন পাবে, ন্যায় বিচার পাবে, মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারবে। দুনিয়ায় সকল সমস্যার সমাধান হবে। এইভাবে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করলো, তারা যখন দুনিয়া ত্যাগ করবে, তখন আল্লাহ তাদের ভুল ত্রুটি থাকলে এগুলো মাফ করে তাদেরকে চিরসুখের স্থান জান্নাত প্রদান করবেন। এটাই হচ্ছে
দুনিয়ায় কল্যাণ, শান্তি এবং আখেরাতে মুক্তির একমাত্র পথ। গণতন্ত্র এবং গণতন্ত্রের ভিত্তিতে রচিত যে আল কোরআন বিরোধী সংবিধান, এটা হচ্ছে দুনিয়ায় আজাব গজব, অশান্তি আর আখেরাতে নিশ্চিত জাহান্নামে যাওয়ার পথ। কোন ইমানদার, কোন মুসলিম ইসলাম বাদ দিয়ে গণতন্ত্র বা অন্য কোন মানব রচিত ব্যবস্থা গ্রহণ করতে পারে না। আর আল কোরআনকে সংবিধান বাদ দিয়ে আল কোরআন বিরোধী সংবিধান, মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে রচিত যে সংবিধান, এই সংবিধান মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না। এই আল কোরআন বিরোধী কোন সংবিধানের অধীনে নির্বাচনে নিজেরা প্রার্থীও হতে পারে না, আবার ভোটার হিসেবে ভোটেও অংশগ্রহণ করতে পারে না। কারণ কি? কারণ এই মানব রচিত ব্যবস্থা এবং আল কোরআন বিরোধী সংবিধানগুলোকে মেনে নিলে, গ্রহণ করলে কুফর এবং শিরিক করে একজন ব্যক্তিকে ঈমান এবং ইসলামের বাহিরে চলে যেতে হয়, আল্লাহর অসন্তুষ্টির পাত্র হতে হয়, দুনিয়ায় আজাব গজব আর আখেরাতে নিশ্চিত জাহান্নামের আসামি হতে হয়। আল কোরআন বিরোধী সংবিধান, গণতন্ত্রের ভিত্তিতে রচিত সংবিধানের অধীনে যে ইলেকশন, নির্বাচন, এই নির্বাচনে ক্যান্ডিডেট হইলে অথবা প্রার্থীর পক্ষে ভূমিকা রাখলে বা ভোট দিলে এই ব্যবস্থা মেনে নিয়ে এই ব্যবস্থার আনুগত্য স্বীকার করে কুফর এবং শিরিক করে করতে হয়, যে কারণে একজন ব্যক্তি আর ইমানদার মুসলিম থাকে না। অতএব গণতন্ত্রের ইলেকশনে অংশগ্রহণ, নির্বাচনে প্রার্থী হওয়া, ভোটার হিসেবে ভোট দেওয়া কোন ইমানদার মুসলিমের কাজ হতে পারে না। যাদের ইমান নাই, যাদের অবস্থান ইসলামে নাই, তারাই এই আল কোরআন বিরোধী সংবিধানের অধীনে নির্বাচনে প্রার্থী হবে, ভোট দিবে। তাহলে আসেন আমরা গণতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থা থেকে নিজেদেরকে মুক্ত করি, আমরা পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করে এবং আল কোরআন বিরোধী সংবিধান থেকে নিজেদেরকে বের করে আমরা আল কোরআন সংবিধানের অধীনে আমাদের জীবনকে গঠন করি, পরিচালনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই লক্ষ্যে আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আমিন।